والذين آمنوا أشد حبا لله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ঈমানদার মুমিন ওই ব্যক্তির মধ্যে সব থেকে আল্লাহর মুহাব্বত বেশি থাকবে। ওই ব্যক্তি সব সময় আল্লাহর জন্য পাগল থাকবে। আল্লাহকে কিভাবে পাওয়া যায়, কিভাবে আল্লাহকে পাবো, সব সময় তার ফিকির থাকবে আল্লাহকে পাওয়ার ফিকির। ওয়াল্লাযীনা আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তির মধ্যে আল্লাহর মুহাব্বত ভালোবাসা সব থেকে বেশি থাকবে। এই জন্য আমরা দুনিয়ার বুকে এসেছি আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা করার জন্য, যেন আমরা আল্লাহর মুহাব্বত অর্জন করে নবীর তরিকা মতো চলে এই দুনিয়া থেকে আমরা যাইতে পারি। আমাদের মধ্যে সব সময় এরকম টেনশন ফিকির থাকতে হবে। তৎকালীন জামানায় যত বুজুর্গানে কিরাম ছিল তারা সবাই আল্লাহর জন্য পাগল ছিল। সাহাবা আজমাইন সবসময় কিভাবে আল্লাহকে পাবে তাদের ফিকির ছিল আল্লাহকে পাওয়ার ফিকির। কিন্তু আমরা দুনিয়াদার হয়ে গেছি, আমাদের মধ্যে আল্লাহকে পাওয়ার ফিকির নাই, আল্লাহর মোহাব্বত পাওয়ার কোনোটা ফিকির নাই। দুনিয়ার মোহাব্বত আমাদের মধ্যে এমন বদ্ধমূল হয়েছে যে আল্লাহকে আমার অন্তরে এখনো স্থান দিতে পারি নাই। অথচ যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ ওই ব্যক্তির হয়ে যায়। এই জন্য সবসময় অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত রাখতে হবে। আল্লাহ আমাকে দেখতে করতেছি, ফেরেশতারা লিখতেছে, এরকম চিন্তা ফিকির আমার মাথার মধ্যে থাকতে হবে। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একজন বাদশাহ ছিল, অহংকারবিহীন বাদশাহ, ফকরবিহীন বাদশাহ ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সবসময় নীরব হয়ে বসে থাকতেন, তার রাজ্যের মধ্যে নীরব হয়ে বসে থাকতেন। মানুষ জিজ্ঞেস করত যে আপনি এরকম নীরব হয়ে বসে আছেন কেন? বলতো যে এত বড় রাজ্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? একদিন সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখে আল্লাহ রসুল তার কাছে এসে বলতেছে, ও সুলতান মাহমুদ, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রসুল স্বপ্নযোগে এসেই কথা বলতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিল, অনেক বড় বুজুর্গ ছিল। তার দিলের তামান্না ছিল কিভাবে আল্লাহকে পাবো, আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে কিভাবে ফিট করব। পৃথিবীর সব থেকে আল্লাহর মোহাব্বত সুলতান মাহমুদ গজনবীর ভিতরে বেশি ছিল। সুলতান মাহমুদ গজনবী এমন একজন মোমেন বান্দা ছিলেন, তার ফিকির ছিল কিভাবে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত বেশি হয়, কি কোন কাজ করলে আল্লাহ আমার উপর খুশি হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহকে পাওয়ার ফিকির করত, আল্লাহর ভালোবাসা মোহাব্বত পাওয়ার ফিকির করত। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার রাজ্যের মধ্যে একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছে। তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে দেখে 4 জন ব্যক্তি দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই 4 ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কারাম? ওই 4 ব্যক্তি মনে করছে উনিও চোর। 4 ব্যক্তি বলতেছে যে আমরা হচ্ছি 4 চোর, আমরা চুরি করতে আসছি, আমরা 4 জন চোর। বলতেছে তাহলে আপনি কে? তো সুলতান মাহমুদ গজনবী তাদের সাথে এমনভাবে মিশে গেছে যে তারাও মনে করছে যে সুলতান মাহমুদ গজনবী চোর।
তো ওই চার চোরাই সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে, চলেন আমরা 5 জনে মিলেই চুরি করব। আমরা 4 জন ছিলাম, এখন আপনি আমাদের সাথে, আমরা 5 জন মিলেই চুরি করব। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ও চোরের দল, চুরি করতে গেলে কিন্তু যোগ্যতা লাগে। তোমাদের মধ্যে কি এমন যোগ্যতা আছে চুরি করার? ওই 4 জনের মধ্যে একজন উত্তর দেয় যে আমার যোগ্যতা হলো, আমার কারামাতি হলো, আমার হাতে আমি যদি তালার কাছে গিয়ে তালা খুলে যায়। আরেকজন বলতেছে আমার যোগ্যতা হলো আমার নাকে, যখন আমি সিন্ধুকের কাছে গিয়ে যেই জায়গায় টাকা পয়সা স্বর্ণ আছে ওই জায়গা গিয়ে যখন আমি ঘিরান নেই, আমি বুঝতে পারি যে এখানে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আছে। আরেকজন ব্যক্তি বলতেছে আমি কুকুরের ভাষা বুঝি, কুকুর কি বলে এটা আমি বুঝি। চতুর্থজন বলতেছে আমার যোগ্যতা হচ্ছে আমি যদি কোনো ব্যক্তিকে রাত্রে দেখি তাহলে দিনে ওই ব্যক্তিকে আমি চিনি, দিনে আমি চিনতে পারি। সুলতান মাহমুদ গজনবী বলতেছে তাহলে তো তোমরা সবাই যোগ্য চোর, তোমাদের সাথে চুরি করা যায়। এবার 4 চোরাই বলতেছে আপনি আমাদের যোগ্যতার কথা শুনলেন, আপনি তো অনেক চালাক, আপনি আপনার যোগ্যতাকে বলেন। যেহেতু আপনি আমাদের সঙ্গে চুরি করতে যাবেন, আমরা যোগ্য চোর, যদি আপনার যোগ্যতা না থাকে তাহলে আমরা ধরা খেয়ে যাব। এই জন্য যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে আমাদের সাথে নিব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছে আমার যোগ্যতা হচ্ছে আমি যদি আমার দাড়িকে ডান দিকে দেই তাহলে জেল মাফ হয়ে যায়, আমার দাড়িকে যদি বাম দিকে দেই তাহলে ফাঁসি মাফ হয়ে যায়। 4 চোরাই বলতেছে তাহলে আমাদের তো এরকমই একজন লোক দরকার, কারণ চুরি করতে গেলে জেল ফাঁস হওয়ারই সম্ভাবনা থাকে, ধরা খাইলে হয়তো জেল নয় ফাঁসি। বলতেছে চলেন এরকম লোকই আমাদের দরকার, কারণ ধরা খাইলে আমাদের কোনো টেনশন নাই। এই বলে 5 জনে রওনা হয়েছে। এখন 5 জনে পরামর্শ করতেছে কোন বাড়ি চুরি করবে। ওই 4 চোরাই ওই লোককে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহিকে বলতেছে আপনি কি সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চিনেন? সুলতান মাহমুদ গজনবী বলতেছে হ্যাঁ আমি তার বাড়ি চিনি, অথচ সেই সুলতান মাহমুদ গজনবী। কিন্তু ওই চোরারা চিনে না, চোরারা সুলতান মাহমুদ গজনবীকে কখনো দেখে নাই। বলতেছে চলেন তাহলে বাদশার বাড়িতে আমরা আজকে চুরি করব, যেহেতু সবাই যোগ্য চোর। এই বলে 5 জনে যখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির গেট দিয়ে প্রবেশ করলো, কুকুর একটা গেটের কাছে বসা ঘেউ 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 করতেছে। ওই 4 জনের মধ্যে একজন যে আছে যে কুকুরের ভাষা বুঝে, ওই কুকুর বলতেছে এই বাড়ির লোকেরা সাবধান 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 হয়ে যাও, বাদশা মেহমান নিয়ে কিন্তু বাড়ির দিকে আসতেছে, বাড়িতে যারা আছে সবাই সাবধান হয়ে যাও, এই গভীর রজনীতে বাদশা মেহমান নিয়ে আসতেছে। ওই যেই চোরা কুকুরের ভাষা বোঝে ও বলতেছে আমরা হলো চোর, আর ও বলতেছে আমরা মেহমান। যখন সুলতান মাহমুদ গজনবীর বাড়ি ঢুকে গেছে, তালার কাছে তালি দিছে, সঙ্গে সঙ্গে তালা খুলে গেছে। দরজা খুলে ওই 4 চোরার মধ্যে একজনে যার নাক দিয়ে ঘিরান নিয়ে বুঝতে পারে যে কোথায় স্বর্ণ মুদ্রা টাকা পয়সা আছে, ও নাক দিয়ে ঘিরান নিয়ে যেখানে টাকা আছে স্বর্ণ মুদ্রা আছে সে বের করছে। বের করার পরে এরকম 5টা গাঁঠুরি বাঁধছে। বাঁধার পরে এই 4 চোরার মধ্যে একজন ছিল একটু অলস, ও বলতেছে যে এত রাত আমরা একটু রেস্ট নেই, কারণ জেল ফাঁস মাফ হওয়ার তো কারামতি আমাদের সাথে আছে, যদি ধরা খাইয়েই যাই তাহলে তো ওই লোক আমাদেরকে বাঁচাই দিবে। ওই 4 চোরাই
5টা গাঠুরিকে মাথার তলে দিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে ক্লান্ত শরীর, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারে নাই। সকালবেলা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ফজর নামাজ পড়ে রাজ্যে এসে প্রজাদেরকে বললেন, ওই রুমের মধ্যে 4 জন চোর আছে, ওদেরকে নিয়ে আসো। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, এই চোরা, তুমি কেন হাসো? বলতেছে, বাদশাহ, আমরা 4 জন চোর ছিলাম না? 4 জন চোর ছিলাম না, চোর ছিলাম 5 জন। রাত্রে আপনি আমাদের সঙ্গে চুরি করলেন, একসাথেই না চুরি করলাম। বন্ধু হয়ে বন্ধুরা করতেছেন, বন্ধু হয়ে বন্ধুদের সঙ্গে কেন তামাশা করতেছেন? বাদশাহ বলতেছে, এই চোরা, তোমরা জানো না আমি হচ্ছি এই রাজ্যের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী? 4 চোরায় চমকে গেছে, হায় আল্লাহ, আমরা কি করলাম? ভয়ে কাঁপতেছে। তো সুলতান মাহমুদ গজনবী যখন তাদেরকে ধমক দিতেছে, ওই চোরাদের মধ্যে একজন বলতেছে, বাদশাহ, আমরা তো বুঝতে পারি নাই যে আপনি এই রাজ্যের বাদশাহ। আমরা তো ভুল করে আপনার সঙ্গে চুরি করেছি, আপনার বাড়িতে চুরি করেছি। ও বাদশাহ, যেহেতু এক রাত্রি আপনার সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছিল, যেহেতু একসঙ্গে আমরা চুরি করেছিলাম, এই এক রাত্রির বন্ধুত্বের ওসিলাই করে আমাদেরকে কি মাফ করে দেওয়া যায় না? সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ঠিক আছে, যেহেতু তোমাদের আমার সঙ্গে বন্ধুত্ব সাব্যস্ত হয়েছে, যেহেতু বন্ধুত্ব সাব্যস্ত হয়েছে, যাও যাও, আজকে যে অপরাধ করেছো এই অপরাধকে ক্ষমা করে দিলাম। খবরদার খবরদার, আর কোনোদিন কিন্তু তোমরা চুরি করিও না। চোরদের সর্দার যিনি, এই 4 চোরের মধ্যে যিনি সর্দার নেতা, ও চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, আহ, জিন্দেগিটা নষ্ট করলাম। এক রাত্রে গজনবের বাদশার সঙ্গে যদি একটু বন্ধুত্বের সম্পর্ক হওয়ার কারণে রাজ্যের মধ্যে চুরির অপরাধ সাব্যস্ত হওয়ার পরেও যদি আমাদের চুরির অপরাধ যদি বাদশাহ মাফ করে দিতে পারে, বন্ধুত্ব সাব্যস্ত হয়েছে এই কারণে, তাহলে যিনি বাদশার বাদশাহ, আহকামুল হাকিমিন, হায়াতে জিন্দেগিতে যদি জীবনের যত অপরাধ করেছি তার কাছে যদি ক্ষমা চাই, তাহলে তিনিও আমাদেরকে মাফ করে দিতে পারেন। এই বলে ওই 4 চোরাই তওবা করে চুরি ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। তো এই জন্য এক রাত্রে সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে একটু সম্পর্ক হয়েছে, বন্ধুত্বের সম্পর্ক, তাদেরকে মাফ করে দিছে। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত অন্তরে পয়দা করতে পারে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মোহাব্বত যদি অন্তরের মধ্যে পরিপূর্ণ থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, আল্লাহর সঙ্গে মোহাব্বত সাব্যস্ত হওয়ার কারণে যদি ওই ব্যক্তির জীবনে অনেক গুনাহ করে থাকে, অনেক পাপ করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করিয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে আমাদের মোহাব্বতের সম্পর্ক গড়ার তৌফিক দান করুক, আমিন।